আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো সাবুদানার গাজর দিয়ে একটা দারুণ মজার ফিরনি। এটা দেখতে যেমন সুন্দর, খাইতেও তত মজা। ক্যালোরি অনেক কম, কারণ আমি কম চিনি ব্যবহার করবো এটার মধ্যে। আর সাবুদানাটা এমনি চালের থেকে খাইতে অনেক ভালো লাগে, বেশ নরম নরম, মুখের মধ্যে তুলতুলা বলগুলা খুব সুন্দর লাগে মুখের মধ্যে। টেস্টটা যারা খান তারা নিজেরাই জানেন। তো আসেন দেখি তৈরি করা যাক সাবুদানা গাজরের ফিরনি অথবা পায়েস। আমি এখন এখানে প্রায় 6-7 কাপ পানি নিচ্ছি, নিয়ে পানিটা ফুটাই নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপের থেকে একটু কম সাবুদানা দিব। সাবুদানা দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। আমি বেশি পানি দিছি কারণ সাবুদানাটা যাতে লেগে না থাকে আর কি, মানে গায়ে গায়ে লেগে না থাকে। কম পানি দিয়ে সিদ্ধ করলে আঠা আঠা হয়ে গায়ে লেগে থাকে, বেশি পানি দিলে আঠা আঠাটা হয় না। যদিও এরপর আমি ধুয়ে নেব। যাই হোক, এটাকে আমি এখন 8-10 মিনিট জাল দিয়ে, 10-12 মিনিটও লাগতে পারে, জাল দিয়ে যখন স্বচ্ছ হয়ে যাবে আপনাদের দেখাবো। ওই পর্যন্ত আমি সিদ্ধ করে নেব এটাকে। কিছুক্ষণ পরে সাবুদানাটা হয়ে গেছে। এই দেখেন অনেকগুলো হালকা হালকা সাদা আছে, বাকিগুলো হয়ে গেছে। এই হালকা হালকা সাদা যেটুকু থাকবে সেইটুকু কিন্তু একটু পরেই এটা আবার ওই স্বচ্ছ ট্রান্সলুসেন্ট হয়ে যাবে আর কি। আমি এখন এই পানিটাকে ঝাঁঝরি মানে চালনির উপরে ছেঁকে নতুন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলোকে। তো আমার আগের একটা ভিডিওতে দেখানো আছে কীভাবে ধুইছি, সেইটা আপনাদের দেখা দিচ্ছি। এটা কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাইলে এটার মধ্যে আপনার গায়ে গায়ে লেগে থাকবে না আর কি। ভালো মতো ধুয়ে নিলেই হইল। আমি এরকম একটা স্ট্রেইনারের মধ্যে এই সাবুদানাগুলাকে আমি ঢেলে দিব। পানিটা ঝরে গেলে আমি উপর থেকে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিব, তাইলে এইটা আর জমাট বেঁধে থাকবে না। গায়ে গায়ে লেগে যাবে না। দেখেন আগে যেটুকু ভিতরে সাদা সাদা ছিল এখন সবগুলা পানির কালারে চলে আসছে, আর জমাট বেঁধে নাই। বাস হইল। এখন আমি এটাকে পানি ঝরাই নিব, তাহলেই হয়ে যাবে আমার সাবুদানা। আমি এখন এখানে 1 লিটার দুধ ফুটাই নিছি। দুধটা ভালো মতো ফুটায়, আমি এর মধ্যে কাঁচা দুধ ছিল, আমি দেখি জালটা বন্ধ কমায় দিই, উতলায় পড়ে যাবে। এর মধ্যে 3-4টা এলাচি একটু ফাটায় রাখছি, আর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিব। আমার দারচিনিগুলো খুব পাতলা পাতলা দেখে আমি একটু বড় বড় সাইজের দিছি। দিয়ে এটাকে মিনিট 2 একটু জাল দিয়ে নিব, যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে আর কি, দুধের মধ্যে। মিনিট 2 জাল দিয়েই আমি এর মধ্যে এরকম সেট করা কতগুলো গাজর দিয়ে দেবো। এটা কিছু কিছু লম্বা লম্বা করে করছি, কিছুটা একটু কুচি কুচিও করছি, কারণ লম্বা কুচি সবগুলো দেখতে যাতে সুন্দর লাগে আর কি। তো এই গাজর, এখানে 3টা গাজর আছে, 3.5টা গাজরের মতো। এই গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। চিনি দিতে হবে এটার মধ্যে, সেই জন্য চিনি আগে দিলে গাজর সিদ্ধ হবে না, গাজরগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি চিনি ছাড়াই এটাকে আগে সিদ্ধ করে নিব, পরে আমি চিনি দিব। গাজরটা ভালো মতো সিদ্ধ হইলে আমি একটু জাল কমায় দিয়ে এই গরম মশলাগুলো আমি তুলে ফেলি, কারণ এগুলো আর রেখে লাভ নাই, যা ফ্লেভার বাইর হয়ে গেছে এটার মধ্যে। এখন শুধু শুধু দাঁতের নিচে পড়লে খারাপ লাগবে। পুরাটা হয়তো তুলতে পারবো না, যতটুকু পারি ততটুকু উঠায় ফেলবো। এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি বিলাবো, যার যার রুচি মতো। আমি প্রায় 1.25 কাপের মতোই বোধহয় দিলাম। জালটা বাড়ায় দিই। একই সাথে আমি এর মধ্যে কতগুলা কালো কিশমিশ দিয়ে দিব। কালোটা দিলে বেশ দেখতে সুন্দর লাগে। আফ্রিকান হাবশি কিশমিশ, ফেয়ার অ্যান্ড লাভলি মাখার সুযোগ পায় নাই, বেচারা কালোই রয়ে গেল। ফুটে উঠে চিনিটা মিলে গেলে আমি এর মধ্যে কিছুটা গোলাপ জল দিব। গোলাপ জল দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এই ধরনের জিনিসে, মিষ্টি জাতীয় জিনিসে। কেওড়া জলের থেকে গোলাপ জলটা অনেক সুন্দর ফ্লেভার দেয়। এর মধ্যে কতগুলো চেরি কেটে রাখছি স্লাইস করে, ওগুলা দিয়ে দিব কালারফুল দেখানোর জন্য, আর কিচ্ছু না, আর কোনো কিছু কাজই করবে না এটা। আমার কাছে অন্য ধরনের ফল টল নাই, থাকলে দিতাম। চেরিটাই আছে, ওইটাই দিয়ে দিই শুকনা। আর আমি যে সাবুদানাগুলো করে রাখছি সেই সাবুদানার থেকে পরিমাণ মতো সাবুদানা ওর সাথে দিয়ে মিলাই দিব।
সাবুদানাগুলো যে একটু আগে আমি সিদ্ধ করে রাখলাম। দেখেন এই ভালো মতো দেখেন এখনই সাবুদানাটা ছড়ায় যাচ্ছে। সাবুদানা ভালো মতো ধুয়ে রাখলে এটা কখনো জমাট বাঁধে না, আর বেশি পানি দিয়ে সিদ্ধ করলে। আমি পুরো সাবুদানাটাই দিয়ে দিলাম। এখন এটাকে একটু বলকে এনেই আমি সার্ভ করা চলে যাব। সাইডেরগুলো একটু ইয়ে করে নিই, একটু ঠান্ডা করে, তারপরে ঠান্ডা করলে এটা আর একটু জমা জমা ভাব হয়ে যাবে। ভালো মতো বলক চলে আসলেই প্রায় উতলায় পড়ে যাচ্ছে। আমি এখন এটাকে অ্যাকচুয়ালি বন্ধ করে দিই। এই যে দেখেন, এই হইলে আমার সাবুদানার গাজরের ফিরনি টাইপের পায়েস, যাই হোক পায়েসই বলতে পারি এটাকে। এখন আমি একটু ঠান্ডা হলে আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন এটার ইয়েটা হচ্ছে এরকম। ঠান্ডা হোক, আমি আপনাদের একটু বেড়ে দেখাবো। তো আমি একটা প্লেটের মধ্যে মানে বাটির মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গাজর সাবুদানার ফিরনি। সাংঘাতিক মজার একটা জিনিস, টেবিলে রাখলেই বুঝতে পারতেছেন কি কীরকম দেখতে লাগবে। খাইতে সাংঘাতিক মজা, সাবুদানাটা আসলে খাইতে খুবই মজা। এটার কোনো নিজস্ব স্বাদ নাই, তো বেশ নরম নরম পিচ্ছিল পিচ্ছিল লাগে, খাইতে সাংঘাতিক জোশের একটা জিনিস, খুব সহজে তৈরি করে ফেলা যায়। আমি এবার একটু উপরে বাদাম টাদাম ছিটাই দিছি, কারণ ঈদের দিন যদি টেবিলের উপরে বাদাম টাদাম সহ যদি কোনো আইটেম না থাকে তাহলে কেমনে কী হইলো বলেন দেখি। তো যাই হোক, দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আপনারাও তৈরি করে ফেলতে পারবেন, একটু আনকমন জিনিস, মানুষ খেয়ে মজা পাবে। চালের গুঁড়া দিয়ে কিংবা ভাঙ্গা চাল দিয়ে তো আমরা সবসময় ফিরনি টিনি রান্না করি, কিন্তু এই জিনিসটা একবার বানায় দেখেন, খুব মজা পাবেন। অনেক সোজা, আর চালের মতো অত কঠিন না যে দলা টলা বেঁধে যাবে, যেভাবে আমি রান্না করলাম। আর এইটা রান্নার সময় কিছুটা পানি পানি দেখা গেলেও একটু পরেই কিন্তু জমে এটা কিছুটা শক্ত হয়ে যায়, মানে কিছুটা জমে যায় আর কি। সেই জন্য বেশি শুকাই ফেলিয়েন না। আর গাজরের জন্যই খুবই সুন্দর একটা কালার আসে এটার। তো দেখেন হ্যাভি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন আর মানুষের মাথা খারাপ করে দিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।